যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত ৭০। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ড্রাগন ফলের গাছের এটা হচ্ছে প্রথম ড্রাগন ফল। তো মাশাল্লাহ ফলটা পেকে গিয়েছে। তো আপনারা দেখলেন যে আমি গাছ থেকে ফলটা পেড়ে নিলাম। তো আসলে ড্রাগন ফল তো খুব একটা যে আমাদের পছন্দ তা না, কিন্তু নিজের গাছে যেহেতু ধরেছে, তো সেই নিজের গাছ থেকে পেড়ে খাওয়ার একটা অন্যরকম একটা আনন্দ আছে। তো এই তো আমি ফলটা পেড়ে নিলাম। তো আমার কাছে ভীষণ ভালো লাগছিল, নিজের গাছ থেকে প্রথম ড্রাগন ফল পেড়ে নিলাম। তো এই তো আমি এখন ফলটা নিয়ে বাসায় চলে এসেছি। তো এখন আমি এই যে আমের এই ঝুড়ির মধ্যে ফলটা রেখে দিলাম। তো আমরা সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড যখন বাসায় আসবেন, তো তখনই আর কি আমরা কেটে নিব, সবাই একসাথে করে আর কি আমরা খেয়ে নিব। আমার বাচ্চাদেরকে দিব, তারপরে আমরাও খাবো। তো সবাই মিলে আর কি খেয়ে নিব। তো আর এই যে লাউটা, তো আমাদের সেই যে সবজি বাগান আছে, তো সেই সবজি বাগানের লাউ এটা। তো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিতেছি আমি সকালবেলা। তো এটাই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। তো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর সেই সাথে রুটি বানিয়ে নিব। তো এইগুলো দিয়ে আমরা আজকে সকালবেলা নাস্তাটা করে নিব। তো এই তো, আর লাউ দিয়ে রুটি খেতে বেশ মজাই লাগে। আমার আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই পছন্দ করি লাউ দিয়ে রুটিটা খেতে। আর এই লাউটা যেহেতু নিজেদের বাগানের লাউ, তো লাউটা অনেক বেশি কচি ছিল। তো অনেক খুব তাড়াতাড়ি লাউটা রান্না হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। তো এই তো দেখুন লাউটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল এই লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারিটা। তো পাশের চুলায় আমি এই যে রুটিটাও তৈরি করে নিতেছি। আর এই রুটিগুলো খেতে বেশ মজা, এইগুলো ভুট্টার আটার রুটি। তো আপনারা তো আগেও দেখেছেন আমি ভুট্টার আটার রুটি তৈরি করি। তো এই রুটিটা কিন্তু খেতে বেশ মজা লাগে। তো এই তো আমি রুটিটা এখন তৈরি করে নিতেছি। তো এগুলো দিয়ে আমরা নাস্তাটা করে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকলে আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো এখানে এই যে আমি নাস্তাটা রেডি করে নিয়েছি। আর এই তো লাউটা রান্না করে নিয়েছি। তো লাউয়ের মধ্যে আমি ধনিয়া পাতা দেওয়া হয়নি, তো আমি পরে দিয়েছিলাম। তো ধনিয়া পাতা দেওয়ার পরে রেকর্ড করা হয়নি। তো যাই হোক, এই তো নাস্তা শেষ করে তারপরে আমি চা নিয়ে এই যে চলে এসেছি আমার বেডরুমে। তো আমি বেডে বসে চাটা এখন খেয়ে নিতেছি আর বাইরের যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো দেখতেছি। তো এই তো এই চা খাওয়ার সময়টা আমি একটু রিল্যাক্স করি। তো এই রিল্যাক্সে বসে আর কি চাটা আমি খেয়ে নিই। আর এই যে সামনে যে আমাদের আম গাছটা আছে, তো আম গাছটা আমি দেখি, আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ আমি সবুজ গাছপালা বা সবুজ প্রকৃতি আমি অনেক বেশি পছন্দ করি। তো এই তো চা খাওয়া শেষ করে তারপরে আমি আমার মেয়েদের রুমটা একটু গুছিয়ে নিয়েছি। তো আমার মেয়েরা তো স্কুলে, আমার দুই মেয়ে সকালে স্কুলে চলে গিয়েছে। তো আমার মেয়েদের রুমটা একটু গুছিয়ে নিলাম। আর এখন এই যে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন। তো এই তো এখানে ময়দা, তারপর নুডলস, গুঁড়া দুধ আর ভীম লিকুইডের যে রিফিল প্যাক সেটা, আর এখানে কিছু সবজিও নিয়ে এসেছেন। তো এই যে এখানে উস্তা আছে, লেবু, ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো এই তো খুবই আর কি সিম্পল যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো নিয়ে এসেছেন। তো এই তো আমি বাজার গুছিয়ে তারপরে এখন দুপুরে রান্নাটা করে নিব। তো আজকে আমি চিকেন ভুনা করব। তো মুরগির যে বুকের মাংসটা আছে, তো সেই বুকের মাংসটা আমি ভুনা করে নিব। তো আপনারা চাইলে এভাবে মুরগির বুকের মাংস ভুনা করে নিয়ে তারপরে খেতে পারেন। কারণ মুরগির বুকের মাংসটা আসলে নর্মালি খাওয়া হয় না, কারণ ওইটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তো তার জন্য অনেকে এই মাংসটা দিয়ে অনেক কিছু আর কি বিভিন্ন ধরনের নাস্তা আইটেম তৈরি করে থাকেন। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আর কি মুরগির বুকের মাংসটা রান্না করে আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু অনেক মজা লাগবে। তো আমি আমার বাচ্চাদেরকে মাঝে মাঝে এভাবে করে আর কি রান্না করে দিই। তো আমি ফার্স্টে তেলের মধ্যে তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো
তো পেঁয়াজের সাথে জিরা ধনিয়া একসাথে পেস্ট করা ছিল, তো সেই বাটনাটা দিয়ে দিয়েছি। আর তারপরে সামান্য পানি দিয়ে এরপরে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিতেছি। তো এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। আর এরপরে আমি আস্তে আস্তে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো এখানে যে আমি মশলাগুলো আমি এখন দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো তো আমি লবণ, তারপর হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তো এইগুলো দিয়ে দিব। তো আমি খুব সিম্পলভাবে, খুব নর্মালভাবে আর কি এই মুরগির বুকের মাংসটা ভুনা করে নিব। তো এটা কিন্তু খেতে অনেক মজা হয়, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো আমি মাঝে মাঝে এগুলো দিয়ে আমি চিকেন ফ্রাইও করে দিই। তো আমি এখন এই যে মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, আর একটু বেশি পরিমাণে আমি মরিচের গুঁড়া দিয়েছি যাতে করে একটু ঝালঝাল হয়। তো একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। তো আমি মশলাটা খুব ভালোভাবে এখন কষিয়ে নিতেছি। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনগুলোকে আমি দিয়ে দিব। তো আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি যাতে করে আর কি মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। আর বেশি বড় বড় সাইজ থাকলে তা মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে না। তো আমি এই কারণে আর কি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো আমি চিকেনগুলোকে এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমি এই কষানোর কাজটা একটু সময় নিয়ে করব। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চিকেনগুলোকে কষিয়ে নিব। তো চিকেন কষিয়ে নিতে নিতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে। আগামীকালকে শনিবারে আমরা একটু আর কি দুপুরবেলা বাইরে খেতে যাব দুপুরবেলা। তো সেটা অবশ্যই রেকর্ড করে রাখবো, সেটা নিয়ে আমি অন্য আরেকটি ভিডিও তৈরি করব। তো এখানে যে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে, মানে চিকেনগুলো মশলার সাথে কষিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে। তো এখন এই যে পানিটা শুকিয়ে একদম তেল উপরে উঠে এসেছে। তো আমি এখন গরম মশলার যে গুঁড়াটা, সেই গুঁড়াটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপরে কিছুক্ষণ দমে রেখে দিব, একদম জালটা কমিয়ে রেখে দিব। তো আমার চিকেন ভুনাটা কিন্তু হয়ে গেছে। খুবই মজার এই চিকেন ভুনাটা খেতে হয়। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এই মুরগির বুকের মাংসটা এভাবে ভুনা করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমার চিকেন ভুনাটা হয়ে গিয়েছে। তো আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিব। তো যেটা বলছিলাম যে আগামীকালকে শনিবারে আমার হাজব্যান্ড আর কি আমাদেরকে খাওয়াবেন। তো আমাদের যেহেতু ম্যারেজ ডে ছিল কয়দিন আগে, আপনাদেরকে তো বলেছিলাম। তো ম্যারেজ ডেতে তো আসলে তেমন কিছু করা হয়নি। তো আমার হাজব্যান্ড বলছিলেন যে ম্যারেজ ডে উপলক্ষে আমাদেরকে খাওয়াবেন। তো তখন আসলে মেট্রো রেল বন্ধ ছিল। তো মেট্রো রেল এখন চালু হয়েছে। তো এই কারণে আর কি মেট্রো রেলে গেলে অনেক বেশি সুবিধা হয়। তো সেই কারণেই আর কি আমরা আগামীকালকে শনিবারে যাব। আর আজকে যেহেতু শুক্রবারে আপনাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে বাইরে যাওয়ার পরে যা যা করলাম, যা যা খাওয়া দাওয়া করলাম সেগুলো নিয়ে আর কি এরপরের ভিডিওটা আমি সেভাবে সাজাবো। তো ইনশাল্লাহ যেরকম চাচ্ছি সেরকমই যেন হয়। আর আমার বাচ্চারাও অনেক খুশি। আসলে বাচ্চারা তো বাইরে যাওয়ার কথা শুনলে অনেক বেশি খুশি হয়ে যায়। বিশেষ করে আমার ছোট মেয়েটা বাইরে যেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু এখন আসলে বাইরে ওইভাবে যাওয়াও হয় না। আর মাঝে তো অনেক পরিস্থিতিও সেরকম ছিল না। আর এমনিতে নর্মালি আমাদের একটু বাইরে যাওয়া একটু কমই হয়, তুলনামূলকভাবে আমরা একটু বাইরে কমই যাই। তো আমার রান্নাগুলো হয়ে গেছে। আর এই যে এখানে যে পুঁইশাক ভাজিটা করে নিয়েছি। তো এই রান্নাগুলো আর রেকর্ড করা হয়নি। তারপর উস্তা ভাজি আছে। তো এই রান্নাগুলো আর আমি শেয়ার করিনি। তারপর ডালটাও রান্না করে নিয়েছি। তো একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর সন্ধ্যার পরে এই যে চলে এসেছি আমাদের সেই মজার ড্রাগন ফল নিয়ে, নিজের গাছের ড্রাগন ফল নিয়ে চলে এসেছি। তো আমি এখন এই যে ড্রাগন ফলটা কেটে নিতেছি। তো আসলে নিজের গাছের ফল খাওয়ার একটা অন্যরকম আনন্দ আছে। কিনে খাওয়ার ভিতরে কিন্তু সে আনন্দটা পাওয়া যায় না, কিন্তু নিজের গাছের ফল খাওয়ার ভিতরে কিন্তু একটা অন্যরকম আনন্দ কাজ করে। আর যেহেতু এই ড্রাগন ফলটা কিন্তু অনেক বেশি মজা ছিল, কেনা ড্রাগন ফলের থেকেও কিন্তু এই ড্রাগন ফলটা খেতে অনেক বেশি মজা ছিল।
আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, একদম লাল টকটকা হয়ে গেছে ভিতরের কালারটা। আর এটা একদম পারফেক্টলি পেকেছে, কমও পাকেনি বেশিও পাকেনি, একদম একদম পারফেক্ট পেকেছে। তো এই তো আমি পিস পিস করে এখন কেটে নিতেছি, আর আমি, আমার ছেলে মেয়েরা আর আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে এখন খেয়ে নিব। তো আমার বড় মেয়ে নিয়ে নিল, তারপর আমার ছোট মেয়ে নিয়ে নিল, তারপরে আমিও নিয়ে নিব। তো এই তো আমিও নিয়ে নিতেছি, আর এরপরে আমি আমার হাজব্যান্ড আছে বেডরুমে, তো ওখানেও নিয়ে যাব। তো মাশাআল্লাহ খেতে এতটা মজা ছিল ড্রাগন ফলটা, আর কি বলবো। এই যে আমার হাজব্যান্ডও এখন নিয়ে নিতেছেন। তো এই তো তো এই তো আমরা সবাই মিলে আর কি ড্রাগন ফলটা খেয়ে নিতেছি, আর আমার ছেলে আছে ওইদিকে, তো ওর জন্য আর কি রেখে দিব, ও এখানে নেই। তো এই তো 2 পিস রয়ে গিয়েছে, তো আমার ছেলে খেয়ে নিবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।